সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের গন্তব্য যশোরের কেশবপুর এর হাম্মামখানা। তাই তো আমাদের গাড়ি গ্রামের পথ ধরে এঁকে বেঁকে চলছে। চলুন গ্রামের এই সম্মানিত ভিউয়ার্স, আমরা সেই হাম্মামখানাটির সামনে চলে এসেছি। এটি হাম্মাম শব্দটি অর্থ ফরাসি শব্দ এবং তার বাংলা অর্থ হচ্ছে গোসলখানা। এটা 1649 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে সম্রাট শাহ সুজার শ্যালকপুত্র মির্জা সাফসি খান যশোরের ফৌজদার নিযুক্ত হন। তিনি কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ ও বুড়িভদ্রা নদীর তীরে ত্রিভুনি নামক একটি জায়গায় কেল্লা স্থাপন করেন এবং বসবাস করতেন। তার নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়েছে মির্জানগর। এটি শুধু হাম্মামখানাই নয়, এটা মতিঝিল নামেও ডাকা হতো। হাম্মামখানাটি দুর্গ হিসেবেও ব্যবহার করা হতো। হাম্মামখানাটির পূর্ব দিকে যে সদর দরজা রয়েছে, আমি ঠিক সেই সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছি। এটা কামান দ্বারা সুরক্ষিত ছিল, যে কামানটি যশোরের মনিহারের শহীদদের পিড়িতে সংরক্ষিত আছে। প্রিয় দর্শক, এই হাম্মামখানাটির 4টি গম্বুজ এবং একটি কূপ দ্বারা বিশিষ্ট, এবং এই কূপটির একটি ভয়ানক ইতিহাস রয়েছে। চলুন দর্শক, আমরা হাম্মামখানাটির ভিতরের অংশটা একটু দেখি। খুবই নান্দনিকতায় ভরপুর মোগল স্থাপত্য শৈলীর অপরূপ নিদর্শন এই হাম্মামখানাটি। হাম্মামখানাটির পশ্চিম দিকে 2টি কক্ষ এবং পূর্ব দিকে 2টি কক্ষ। এই জায়গাটায় পানি গরম করে তারা গোসল করত এই কূপটার ভিতরে। খুবই নান্দনিকতায় ভরপুর, এ যেন মোগলদের এক অপরূপ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। তাই তো হাজারো দর্শক এই হাম্মামখানাটি দেখতে প্রতিনিয়তই আসে, এবং বাংলাদেশেও অনেক জায়গায় এই ধরনের হাম্মামখানা দেখতে পাওয়া যায়। তবে যশোরের কেশবপুরের এই হাম্মামখানাটি এর একটি খুবই ভয়ানক ইতিহাস রয়েছে। দর্শক, আমরা এই হাম্মামখানাটির ভিতরের যে কূপটা ভিতরের যে অংশে গোসল করতো সেই অংশটাও আপনাদের দেখাচ্ছি। আজ শান্ত নিরিবিলি এই মির্জানগর, তবে একসময় এটাই ছিল নবাবদের দুর্গ এবং খুবই জাঁকজমক একটি প্রাসাদ। এই দুর্গটির পূর্ব পশ্চিমে মোট 4টি কক্ষ এবং একটি কূপ দ্বারা বিশিষ্ট। পশ্চিম দিকে একটি সদর দরজা, পাশেই 2টি জানালাও রয়েছে, এবং এই হাম্মামখানাটির পানি সরবরাহ করা হতো এইটি কূপের মাধ্যমে, এবং এই কূপের পানি ছাদে তুলে রোদে শুকিয়ে তারা স্নান কাজে ব্যবহার করা হতো, এবং সেই পানিতে বহুত রকমের জিনিস মিশিয়ে তারা গোসল করতেন। মোগল সম্রাটদের যে সুন্দর এবং পরিপাটি জীবন ব্যবস্থা ছিল, সেটা সবার নজর কাড়ে। এবং যে ঘরটি আপনাদের দেখাচ্ছি আমি, এই ঘরটি সেই সময় সৈন্যদের দিয়ে পাহারা দিত, এবং পাশেই রয়েছে সেই ইতিহাসের ভয়ানক যে কূপটি, সেই কূপ। এই কূপেই আসামিদের ধরে নিয়ে এসে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হতো এবং হত্যা করা হতো। এখানেই রয়েছে হাজারো কান্নার আহাজারি, এখনো এখানে যেন সেই আহাজারি মানুষের কানে ভাসে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, এই কূপটির যে পানি স্নান কাজে ব্যবহার করা হতো,
সেই সময়কার এই পানি ছাদে তোলার পরে ঠিক এই চৌবাচ্চায় নিয়ে আসা হতো এবং এই চৌবাচ্চার মাধ্যমেই ছাদের যে ছিদ্র দেখতে পাচ্ছেন সেই ছিদ্রের মাধ্যমেই তারা গোসল কাজে পানি সরবরাহ করে থাকত। এখানে একটা যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, এখান থেকেই তারা এই বিল্ডিংটার এই ভবনটির ভিতরে প্রবেশেরও হয়তোবা কোনো জায়গা ছিল। তবে কথিত আছে বিল্ডিংটি 3 তলা বিশিষ্ট, তবে এখন 1 তলায় দেখা যায় আর 2 তলা মাটির নিচে দেবে গেছে। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকল।